নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল ওমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকের পর্বের আলোচ্য বিষয় মার্গশীর্ষ পূর্ণিমা। 2023 সালের শেষ পূর্ণিমা। মার্গশীর্ষ পূর্ণিমার সময়সূচি, পূর্ণিমা তিথি কখন শুরু এবং কখন শেষ, শ্রী শ্রী সত্যনারায়ণের পুজো ও গঙ্গা স্নানের শুভ সময়, মার্গশীর্ষ পূর্ণিমার তাৎপর্য ও মাহাত্ম্য। চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে পূর্ণিমা তিথিকে একটি গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচনা করা হয়। প্রতি মাসের শুক্লপক্ষের শেষ দিনে পূর্ণিমা উপবাস পালন করা হয় এবং প্রতি মাসে যে পূর্ণিমা আসে তার নিজস্ব তাৎপর্য ও মাহাত্ম্য রয়েছে। একটি চান্দ্র বছরে 12টি পূর্ণিমা থাকে। পূর্ণিমা তিথির অধিপতি হলেন চন্দ্রদেব। পূর্ণিমা তিথি শুভ হওয়ার কারণে এই দিনটিকে শুভ কাজে ব্যবহার করা হয়। যে কোনো ধরনের শুভ অনুষ্ঠান যেটি ধর্মীয় কর্মের সঙ্গে যুক্ত তা এই পূর্ণিমা তিথিতে করা হয়। এই কারণে পূর্ণিমা তিথিতে বহু গৃহস্থ বাড়িতে সত্যনারায়ণ পুজো, লক্ষ্মীনারায়ণ পুজো করা হয়ে থাকে। মনে করা হয় পূর্ণিমা তিথিতে উপবাস করে বিধিবিধান অনুসারে লক্ষ্মীনারায়ণের আরাধনা করলে ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে। পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণকারী ব্যক্তি নিয়মিত চন্দ্র দেবতার আরাধনা করলে স্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি লাভ করেন। হিন্দু ধর্মে মার্গশীর্ষ পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য রয়েছে। মার্গশীর্ষ পূর্ণিমা তিথিতে বিশেষ রূপে ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করা হয়ে থাকে। এই পূর্ণিমায় চন্দ্রদেবকে অর্ঘ্য অর্পণ করা শুভ বলে মনে করা হয়। প্রত্যেক বছর মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথির দিনই বছরের শেষ পূর্ণিমা হয়ে থাকে। 2023 সালের 1430 বঙ্গাব্দের মার্গশীর্ষ মাসের পূর্ণিমা অনুষ্ঠিত হতে চলেছে 26শে ডিসেম্বর মঙ্গলবার। পূর্ণিমা তিথি শুরু হবে 25শে ডিসেম্বর 2023, বাংলায় 8ই পৌষ 1430 সোমবার, শেষ রাত 5টা 17 পর থেকে। আর পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 26শে ডিসেম্বর 2023, বাংলার 9ই পৌষ 1430 মঙ্গলবার, শেষ রাত্রি 5টা 22। পূর্ণিমার নিশি ও ব্রত উপবাস 26শে ডিসেম্বর 2023, বাংলায় 9ই পৌষ 1430 মঙ্গলবার। শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পূজা 26শে ডিসেম্বর 2023 মঙ্গলবার সন্ধ্যা 4:30 পর থেকে সন্ধ্যা 6টা 30 মধ্যে। গঙ্গা স্নানের সময় সকাল 6টা 21 পর থেকে সন্ধ্যা 4টে 54 মধ্যে। মার্গশীর্ষ পূর্ণিমার দিনে স্নান, দান ও শুভকর্মের বিশেষ তাৎপর্য রয়েছে। আমাদের হিন্দু ধর্মে যে কোনো শুভ তিথিতে দান করতে বলা হয়। পূর্ণিমা তিথি দানের জন্য অত্যন্ত শুভ তিথি। এই পূর্ণিমায় আপনি আপনার সাধ্যমতো অন্ন, বস্ত্র ও অর্থ দান করতে পারেন। যেহেতু এই সময় শীতের, তাই গরম পোশাক দান করাও শুভ বলে মনে করা হয়। এছাড়াও দানের মধ্যে আপনি পৌষ মাসে গুড়ও দান করতে পারেন। এই দিনে অনেকে পবিত্র নদীতে স্নান করে থাকেন। মার্গশীর্ষ পূর্ণিমার দিনে উপবাস উপাসনা করলে সকল সুখ লাভ করা যায়। সকালবেলায় ভগবানের ধ্যান করে এই দিন উপবাস রাখার সংকল্প নিন। এই দিনে সকাল সকাল স্নান সেরে প্রথমে পূজার স্থান বা পূজা ঘর গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিন। এরপর পুজোর স্থানে পূর্ব দিকে মুখ করে বসুন। ঈশান কোণে চৌকিতে লাল বা হলুদ রঙের বস্ত্র বিছিয়ে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর ছবি বা মূর্তি স্থাপন করুন। গঙ্গা জল, কুমকুম, হলুদ, গোটা চাল, রলি, সিঁদুর, চন্দন, অষ্টগন্ধা, ফল, ফুল ও মিষ্টি দিয়ে পুজো করুন। অবশ্যই বিষ্ণু ভগবানকে তুলসীপত্র নিবেদন করুন। খাঁটি ঘি দিয়ে তৈরি ক্ষীর ও মিষ্টির নৈবেদ্য নিবেদন করুন। ভগবান বিষ্ণুকে হলুদ রঙের ফুল অর্পণ করুন। মা লক্ষ্মীকে গোলাপি রঙের বা লাল রঙের ফুল ও শৃঙ্গারের জিনিস অর্পণ করুন। এই দিন গঙ্গা জলে কাঁচা দুধ মিশিয়ে চন্দ্রদেবকে অর্পণ করুন। ধূপ ধুনো জ্বালুন।
ঘিয়ের প্রদীপে কর্পূর দিয়ে আরতি করুন। এরপর সত্যনারায়ণের ব্রতকথা বা শ্রী লক্ষ্মীনারায়ণ ব্রতের ব্রতকথা পাঠ করুন বা শুনুন। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণের জন্য জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।